এই ধনেপাতা আর এই ডিম এইটা দিয়ে এমন একটা রান্না করব যা তোমরা আগে কখনো খাওনি। প্রথমেই নিয়ে নিলাম বেশ কিছুটা ধনেপাতা আর বেশ কয়েকটা ডিম। সেগুলোকে ভেঙে ভেঙে আমি এই ধনেপাতাটার ওপরে দিয়ে দেবো ডিমগুলো। আর এইটা দিয়ে না দারুণ কিন্তু রেসিপিটা তৈরি হচ্ছে। তো প্রতিদিন আমাদের একঘেয়ে তো ডিমের এই রেসিপি খেতে ভালো লাগে না, তো তোমরা এইভাবে তো একবার ট্রাই করতেই পারো, দারুণ হয় কিন্তু। তো আমি এখানে 7টা মতো ডিম নিয়েছি আর ধনেপাতা মিক্সার জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এটাকে আমি এবার দেখো এইভাবেই একদম স্মুথভাবে পেস্টটা তৈরি হবে। তো আমার কাছে একটা কেক টিন ছিল, তার মধ্যে তেল মাখিয়ে নিয়ে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিলাম। তোমরা চাইলে কোনো টিফিন বক্সের মধ্যে এই কাজটা করতে পারো। তার মধ্যে একটু আমি নুন দিয়ে দিলাম। নুনটা আগে আমার দেওয়া হয়নি, পরে ভালো করে নুনটা মিশিয়ে নেব যাতে সমস্ত মিশ্রণে একেবারে নুনটা সমানভাবে ছড়াতে পারে। তো এবার এটাকে ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম, সেটাকে আমি একটু ভাপিয়ে নিলাম। খুব বেশি টাইম লাগে না কিন্তু ভাপাতে, মাত্র 10 মিনিটেই ভাপানো হয়ে যায়। তো একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ছুরির সাহায্যে একটু ধারগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। চাইলে তোমরা পুরোটা বের করে নিয়ে তারপরে কেটে নিতে পারো, বা আমার মতন এইভাবে করেও পিস করে কেটে নিতে পারো। তো এরকম করে যখন বাড়িতে কাউকে এটা রান্না করে দেবে না, কেউ বুঝতেই পারবে না যে তুমি এটা ডিম দিয়ে তৈরি করেছো। অসম্ভব খেতে সুন্দর হয়, যেমন সফট হয় তেমন দেখতে সুন্দর, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এইভাবে করে সমস্তগুলোই আমি এইভাবে করে বের করে নিলাম। দিয়ে চলো এবার নেক্সট প্রিপারেশনটা করে নিই। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু দিয়ে দিলাম নুন দিয়ে একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা টমেটোটা কুচি করে কেটে রেখেছিলাম, আর এটাকে দিয়ে একটু ভেজে নেব। তারপর কিছু গুঁড়ো মশলা দেব, যেমন ধরো দিলাম একটু হলুদ গুঁড়ো, দেবো একটু লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, তারপর দেবো একটু ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মশলাটা যাতে একটু ভালো করে ভাজা ভাজা হয় সেই রকমভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এই রকম আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম একটু চিনি। বলো তো চিনিটা কখন দিলে তরকারির কালারটা বেশি ভালো হয়? চিনিটা হলো যখন তোমরা রান্নাটা শুরু করবে, তেল দেবে, তেলের মধ্যেই একটু চিনিটা দিয়ে দেবে, দেখবে তরকারির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হবে। তারপরে এইভাবে করে কষিয়ে নেব। কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল, আর দিয়ে দেবো তোমার যেই আমি এটাকে বানিয়েছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম ডিমটা ধনেপাতাটা, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব। তারপর পরিমাণ মতন একটু জল দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো। খুব বেশি জল দেবে না কিন্তু, খুব বেশি জলের প্রয়োজন হবে না রান্নাটাতে। দিয়ে যখন হয়ে যাবে তখন এরকম নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে চলো দেখি, দেখো কি দারুণ দেখতে হয়েছে না কালারটা। এই নাও খেয়ে দেখো তো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে।